ঘুম থেকে উঠে এবার রেডি হচ্ছি। ব্রাশ ট্রাশ করে নিয়েছি, স্নানটাও কিন্তু করে নিয়েছি, উল্টো নাইটি পরে আছি। এবার রেডি হব, তার জন্য ভিডিওটা স্টার্ট করলাম। আর আজকে আমরা যাব হচ্ছে রামোজি ফিল্ম সিটি, মোস্ট ফেমাস জায়গা রামোজি ফিল্ম সিটি, সেখানে আমরা যাব আজকে। তো প্রথমে রেডি হয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলবো। আর তোমাদেরকে সবটা তো দেখাবই, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এতটুকুই বলেছি, আমি এবার রেডি হয়ে নিই চট করে, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আমি পরে যাব হচ্ছে এই যে কুর্তাটা আমি বের করেছি, কিনে এনেছিলাম নতুন, তোমাদেরকে দেখিয়েছিলাম, তো এটাই পরবো আর ফুল লুক তোমাদের সাথে শেয়ার করব। এই কুর্তাটাই আমি পরে যাব আজকে। আর ভেবেছিলাম অন্যটা পরবো, তারপর ভাবলাম না, নতুন যখন কিনেছি এটাই পরি, এটা ভালো লাগছে, পরতে ইচ্ছেও করছে, তাই এটাই পরবো। তো ফাইনালি পুরোপুরি রেডি। আর আমি চুলটা কিন্তু এভাবে বাঁধলাম, উপরের দিকটা যেভাবে নর্মালি আমি সবসময় বেঁধে থাকি, তো ঠিক এভাবে বাঁধলাম। আর একটা ছোট্ট করে কিন্তু খোপা করে নিলাম, খোপা বলতে চুলটাকে এমনি পেঁচিয়ে পেঁচিয়ে কিন্তু একটু ক্লিপ লাগিয়ে নিলাম, বেশ কিছুটা ক্লিপ লাগিয়ে নিয়েছি। আর যেহেতু অনেকটা গরম, হায়দ্রাবাদে কিন্তু প্রচুর গরম, আমাদের গুয়াহাটির তুলনায় হায়দ্রাবাদে কিন্তু প্রচুর গরম। আর তাই আর এখন যেহেতু মার্চের শেষের দিকে, এখন তো গরম পড়বেই, আর প্রচুর গরম ছিল, তাই চুলটা ছেড়ে যাওয়ার ইচ্ছে ছিল আমার, খোলা চুল রাখার ইচ্ছে ছিল, কিন্তু ইচ্ছে থাকলেও আমি এটা করব না, না হলে সেখানে গিয়ে আমার খুব কষ্ট হয়ে যাবে। আমি ভেবেছিলাম, আর চুলটা আমার যেহেতু অনেকটা বড় হয়ে গিয়েছে, আমি কাটবো কাটবো বলে ভেবে আমি সময় করতে পারছিলাম না। বাড়ি থেকে বেরোনোর আগে পর্যন্ত আমি ভেবেছিলাম আমি চুলটা কাটবো, কিন্তু আমার সময় একদম হয়েই উঠছিল না। আজ যাবো কাল যাবো করতে করতে পার্লারে কিন্তু আমার গিয়ে ওঠা হলো না। তো তাই ভাবলাম থাক, চুলটা এভাবেই বেঁধে বেঁধে যেতে হবে। চুলটা যেহেতু অনেকটা কোমর পার করে গিয়েছে চুলটা, আর এত বড় চুল না, এভাবে খোলা কিন্তু রাখাটা যায় না, কিন্তু খুব অসুবিধে মনে হয়। তো আমি চেষ্টা করছিলাম আমার ফুল লুক তোমাদেরকে দেখানোর জন্য, ফ্রন্ট ক্যামেরাতে কিছুতেই দেখাতে পারছিলাম না, তো আয়নায় এসে ব্যাক ক্যামেরা করে কিন্তু আমি ফুল লুক তোমাদেরকে দেখাচ্ছি। এই যে কুর্তাটা আসার দিন, আগের দিন কিনেছিলাম, ভিডিও রয়েছে, তোমাদের সাথে আমি শেয়ার করব, ভিডিও করেই রেখেছি। আসার দিন এটা কিনেছিলাম, আর এই কুর্তাটাই পরলাম। সাথে দুপাট্টা ছিল, ম্যাচিং কিন্তু ছিল না, দুপাট্টা আমি ম্যাচিং করে কিন্তু এক্সট্রা করে কিনে নিয়েছি। আর এভাবেই আমি সাজুগুজুটা করলাম, আর সাথে তো প্যান্ট রয়েছে, দেখতেই পাচ্ছ। আর ফুল লুক কেমন লাগছে আমার, তোমরা প্লিজ কমেন্ট করে একটু জানাবে, ভালো লাগলেও জানাবে, খারাপ লাগলেও জানাবে, তোমাদের মতামত তোমরাও জানাবে। আর আমার এই কুর্তাটা কেমন লাগছে সেটাও তোমরা কমেন্ট করে কিন্তু জানাতে কিন্তু ভুলবে না। তো ইতিমধ্যে আমি তো এখানে রেডি, আমার বড় রেডি। তো এখানে পাশের রুমে চলে এসেছিলাম ওদেরকে দেখতে, ওরা কত দূর রেডি হলো। তো এবার দেখছি বাচ্চা দুটো তো রেডি, ওরা বসে আছে, আর ইনি দেখছেন কি পরে যাবেন সেটাই দেখছিলেন। তো দেখতে দেখতে এভাবে করে কিন্তু রেডি হলো। তো এসে দেখি সকলেই রেডি হচ্ছে, আর বর তো আগে রেডি হয়ে ও বসে আছে, বসে বসে ফোন টিপছিল। ও কী করবে, কোনো কাজে নেই, বসে বসে ফোন ঘাটছিল। আর যেহেতু ভিডিও করছি দেখতেই পাচ্ছে, তাই কিন্তু তাকাবিও না। ওর না তাকানোর সাথে সাথে কিন্তু আমি ভিডিও করি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমরা এবারে রেডি, আর আমরা যাব হচ্ছে হায়দ্রাবাদ ফিল্ম সিটিতে। তোমাদেরকে বলেছিলাম আমরা যখন এসেছি, যখন সব কিছু তো দেখে যাওয়াটা দরকার। আর পুরোপুরি রেডি, ফুল লুক, ফাইনাল লুক তোমাদেরকে আমি দেখাবো। আর এবার আমরা বেরোবো, সকলেই রেডি হচ্ছে, রেডি হয়েও নিয়েছে। আমি ভাবলাম ভিডিওটা স্টার্ট করি একটু নিচে গিয়ে, ভিতরে তো অনেক হাল্লা হচ্ছে, তার জন্য আমি স্টার্ট করতে পারছি না। তো নিচে চলে আসলাম, ভাবলাম নিচে গিয়ে ভিডিওটা একটু স্টার্ট করি। তো আমায় কেমন লাগছে কমেন্ট করে জানাবে। আর তো চলো আমরা এবার বেরোই, বেরিয়ে তোমাদের সাথে বাকি সব কিছু দেখাচ্ছি, সব রকমের কথাবার্তা সবই হচ্ছে, চলো। ইতিমধ্যে আমরা সকলে মিলে কিন্তু বাইরে বেরিয়ে পড়েছিলাম, আর প্রথমে চায়ের দোকানে এসে আমরা একটু চা খেয়ে নিয়েছিলাম। আর এখান থেকে কিন্তু আমরা চেয়েছিলাম লেমন টি, দিয়ে দিয়েছিল লিকার চা। তো ঠিক আছে, লেমন টি দেয়নি, পরে বলেছিলাম বলে একটু লেবু চিপে কিন্তু দিয়ে দিয়েছিল আমাদেরকে রস। তো তারপর কিন্তু সকলে মিলে চা এক কাপ খেলাম। খাওয়ার পর গাড়ি বুক করে গাড়িতে উঠে এবার কিন্তু আমরা রওনা দিচ্ছি রামোজি ফিল্ম সিটির উদ্দেশ্যে। তো সেখানে যাব, ওয়ার্ল্ড লার্জেস্ট রামোজি ফিল্ম সিটি, অনেকটাই বড় সেটা। তোমাদের সাথে ওখানে গিয়ে সবটাই শেয়ার করব, আর দেখতেই পাবে তোমরা। আপাতত রাস্তা দিয়ে আমরা যাচ্ছি,
আর এখানে টিকিট কাউন্টারে কিন্তু আমরা টিকিটটা করে নেব। তো ওখানে গিয়েও কিন্তু টিকিট করা যায়, কিন্তু ওখানে গিয়ে টিকিট করতে হলে অনেকটা লাইন দিতে হবে, সময় অনেকটা নষ্ট হয়ে যাবে। এতটাই বড় নাকি সকাল থেকে গিয়েও নাকি একদিনে কিন্তু শেষ করা সম্ভব হয়ে ওঠে না, তাই আমরা টিকিটটা কিন্তু আগে থেকে এখানে করে যাব, তাহলে আমাদের ওখানে গিয়ে সময় নষ্ট হবে না আর লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। তাই আমরা এখানের থেকে টিকিটটা করে নিচ্ছি। বর ভেতরে গিয়েছে, ওরা টিকিট করছে আর আমি গাড়িতে বসে বসে একটু ভিডিও করছিলাম। তো ওরা গিয়েছে টিকিট কাউন্টারে টিকিট করার জন্য, আর আমরা সবাই কিন্তু গাড়িতে বসেছিলাম আর দেখছিলাম। বাড়ি থেকে তো একরকম মেকআপ করে বেরিয়েছি, রাস্তায় বেরিয়ে মুখের অবস্থাটা কী হলো। আর এখানে যেন তো রাস্তার পাশে সমস্তটা পাহাড়িয়া জায়গা, পাহাড়ের মতো উঁচু উঁচু জায়গা। আর এখানে যেন তো প্রচুর কাগজ ফুল মনে হয়, কাগজ ফুল বিখ্যাত নাকি সেরকম মনে হয়। অনেক কাগজ ফুল দেখেও ভালো লাগে আর সুন্দর করে কিন্তু। আর যেখানে রামুজি ফিল্ম সিটিতে যাচ্ছে সেখানেও কিন্তু প্রচুর কাগজ ফুল দেখে কিন্তু আমার ভীষণ ভালো লাগছিল। একটা লাইন দিয়ে কত সুন্দর সুন্দর কাগজের ফুলগুলো, তাই ভিডিওর ক্লিপে একটু নিয়ে তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর এখানে ড্রাইভার দাদা আমাদেরকে অনেক কিছুই বলছিল যে তোমরা এখানে রামুজিতে কিন্তু হায়দ্রাবাদে কিন্তু শাড়ি ফেমাস, তারপর মতি এসব ফেমাস, মতি শাড়ি এসব কিন্তু ফেমাস, তোমরা কিন্তু দেখতে পারবে। তো ইতিমধ্যে আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে এসে তো সেটা জমা দিয়ে এই ব্যাজগুলো নিলাম। তো লেডিসের জন্য হাতে লাগানোর আর ছেলেদের জন্য কিন্তু দিয়েছে শার্টে লাগানোর জন্য। তো আমরা মেয়েরা হাতে এগুলো লাগিয়ে নিচ্ছি, জামাইবাবু আমাকে লাগিয়ে দিচ্ছে। এই রামুজির এই ইয়েটা আমরা কিন্তু হাতে নিয়ে নিলাম, তো এভাবে লাগিয়ে নিলাম। আর এবার এটা না হলে কিন্তু আমাদের ভিতরে কিন্তু ঢুকতে দেবে না, তাই এটা হাতে লাগিয়ে কিন্তু আমরা সম্পূর্ণটা কিন্তু আমরা ঘুরলাম। তো এবার সকলে কিন্তু আমরা লাগিয়ে নিয়েছি হাতে লাগানোর পর এবার আমরা যাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছি ঝাড়ু দিচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন করছে। এই যে লেখাই রয়েছে এখানে রামুজি ফিল্ম সিটি, তার ভেতরে আমরা ঢুকে পড়েছি। জায়গাটা কিন্তু অনেকটা বড়, এখনও তোমার গেটটা রয়েছে এখানে, এখনও কিন্তু আমাদেরকে অনেকটা ভেতরে যেতে হবে। হেঁটে যাওয়া কিছুতেই সম্ভব না, গাড়িতেই যেতে হবে। আমরা গাড়িতেই যাচ্ছিলাম, অনেকটা ভেতরে এগিয়ে যাচ্ছি, যেতে 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 শেষই হচ্ছে না বলে মনে হচ্ছে। তো এতটাই বড় জায়গা। তো এখানে দেখতে পাচ্ছি গাড়ি অনেকটা লাইন দিয়েছে, সকলেই আসছে সবাই। প্রতিদিন এখানে জানো তো শুনতে পেয়েছি প্রতিদিন এখানে প্রায় 1000-2000 লোক তো প্রতিদিনই হয় এখানে লোক, সকলেই কিন্তু এই জায়গাটা দেখার জন্য কিন্তু চলে আসে। তোমাদেরকে বলছি রামুজি ফিল্ম সিটি হায়দ্রাবাদে তোমরা এর জন্যই আসবে যদি তোমাদের খুব ইচ্ছে করে রামুজি ফিল্ম সিটিটা দেখার জন্য। এটা কিন্তু নিশ্চয়ই হায়দ্রাবাদে এলে কিন্তু দেখবে, কিছুতে কিন্তু মিস করবে না। আর এটা কিন্তু সারাদিন দাঁড়িয়ে কিন্তু দেখেও কিন্তু এটা কিন্তু শেষ করতে পারবে না, আমরা কিন্তু তাও পারিনি। সারাদিন আমরা দেখেছি, আমাদের বাড়ি ফিরতে ফিরতে রাত প্রায় 10টা বেজেছে, কিন্তু তাও আমরা কিন্তু দেখে প্রায় শেষ করতে পারিনি। তো গাড়ি থেকে আমরা এক এক করে নেমে আসলাম, নেমে চলে যাব এবার। আর গিয়ে আমরা কিন্তু প্রথমে আমরা সকাল থেকে কিন্তু কিছু না খেয়ে বেরিয়েছি, সকালে এক কাপ চা খেয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম। আমাদের কিন্তু সেভাবে কিছু খাওয়া কিন্তু হয়ে ওঠেনি। তো এবার আমাদেরকে ঢোকার আগে কিছু একটা খেয়ে নিতে হবে, কেননা ভিতরে চলে গেলে একবার অনেকটা দূর তো বেড়াতে বেড়াতে কিন্তু আমাদের খাওয়াটা করে হয়ে উঠবে না। তো এবার টিকিট কাউন্টারে যাব প্রথমে। তো সেখানে আমরা যে টিকিটটা করেছিলাম সেটা কিন্তু জমা দেব, দিয়ে ভিতরে যাওয়ার পারমিশনটা আমরা নিয়ে সাইডে তোমার খাবার দাবারের জায়গা রয়েছে, এখানে গিয়ে আমরা খাবো কিছু। আর খাবো বলতে আমরা সেই ভিডিওটা কিন্তু আমি নিই ভিডিও করেই রেখেছিলাম। এখানে কিন্তু আমরা ভাবছিলাম কোন দিকে যাব, কোন দিকে কি। আমরা যেহেতু প্রথম দিন এসেছি, আমরা আগে তো কখনো আসিনি, এই প্রথম। তো তাই সকলকে দেখে দেখে আমরাও কিন্তু এদিকে হবে ওদিকে হবে এই ভেবে কিন্তু, আর লেখাও রয়েছিল, লেখা দেখে দেখেও কিন্তু আমরা চলে গিয়েছিলাম। তো এখানে ভাবছিলাম আমরা প্রথমে কি কিছু খেয়ে নেব নাকি ভেতরে ঢুকে পারবো। তারপর ভাবলাম যে খেয়ে নেওয়াটাই ভালো, ভেতরে গেলে তারপর কিন্তু খেতে খেতে অনেকটা লেট হয়ে যাবে, পারবো না। তো এদিক দিয়ে আমরা ঢুকবো, সকলেই ভিতর এদিকে দিয়ে ঢুকবো। এটা হলো এন্ট্রি গেট, যেটা উপরে লেখাও রয়েছে রামুজি ফিল্ম সিটি বলে। তো এখানে আমাদের টিকিটগুলো জমা দেওয়া হবে, যেগুলো